তো গাইস কি বলবো জানি না, মানে আমার ভাইয়ের একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো মানে এটা আমার ভুলের জন্য অ্যাকচুয়ালি হয়েছে। আসলে আমি সাইকেল চালাতে গেছিলাম, বাবা মার কথা না শুনলে যা হয়। আমি সাইকেল চালাতে গেছিলাম, ওখান থেকে আসার পর আমাকে মা বললো যে একটু লাইটটা দিয়ে আয়। এবার আমার গলার শব্দ শুনে ভাই বাইরে বেরিয়েছে এবং ও চেয়েছে আমার সাথে ছাদে যেতে। যেহেতু আমি লাইট দিতে গিয়ে একটু ছাদে যাই, তো ও একটু চেয়েছে ছাদে যেতে। তো মা প্রথমে বললো যে না যেতে হবে না, মায়ের শরীরটা যেহেতু একটু খারাপ ছিল, মা বলছিল যে না থাক বাবু যাস না। কিন্তু আমি জোর করে নিয়ে গেছি, আর ভাইও যেতে চেয়েছে, দ্যাটস ওয়াই নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর আমাদের ছাদে একটা কালো রশি আছে, বেশ মোটা রশিটা। এবার ওটার মধ্যে ভাই ঝুলতে গেছে। এবার ঝুলতে ঝুলতে বাচ্চাদের কী হয়, হাতটা স্লিপ করে যায় না, ওরও ঠিক সেরকম হাতটা স্লিপ করে গেছে। স্লিপ করার ফলে কী হয়েছে, এমনভাবে হুমড়ি খেয়ে পড়েছে। আমারও দোষ ছিল এটা। আমি কী করেছি, আমি মানে ধরতে গেছি ওকে এমনভাবে যে ওর ধাক্কা লেগে আরও পড়ে গেছে। পড়ে গিয়ে ওর পুরো এই সামনের দুটো দাঁত বেরিয়ে চলে এসছে, আর একটা দাঁত মানে ভেতরে ঢুকে গেছে। এইভাবে পড়েছে, মানে এই যে নিচটা তো এইভাবে পড়ে যাচ্ছে, নিচে কিছু হয়নি, ওপরের দাঁতটা বেরিয়ে গেছে অ্যান্ড এই একটা দাঁত পুরো ঢুকে গেছে। তো সেটা প্রচণ্ড মানে কি বলবো, মারাত্মক লেভেলের রক্ত বেরিয়েছে। আমার পুরো এই হাতটায় না বিশেষ করে পুরো রক্ত ছিল, পুরো জামায় পুরো আমার যেদিকে ভাই ছিল সেদিকে পুরো রক্ত গেছিলো। আমি মানে বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি দৌড়ে আমাদের ছাদে কলে জল দিচ্ছিলাম, তখনও রক্ত বেরোয়নি। জল দেওয়ার সাথে সাথে রক্ত বেরিয়ে গেছে। অ্যান্ড রক্ত বেরোনোর পর আমার সেই রক্ত দেখে আমার ভয় লাগছে, অ্যান্ড ভাই তো শুধু রক্ত করে চিৎকার করছে। অ্যান্ড প্রচণ্ড আমি ভয় পেয়ে গেছিলাম যে লিফটে করে নামবো, সেটাও রিস্ক নিয়ে আমি সোজা সিঁড়িতে নেমে এসেছি। তো সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে আসার পর প্রচণ্ড রক্ত। আমি তো দাঁতটা এইভাবে ধরেছিলাম যাতে রক্তটা না বেরোয়, কিন্তু আরও বেশি মারাত্মক লেভেলের রক্ত বেরোচ্ছিলো, পুরো হাতে রক্ত ভরে গেছিলো। অ্যান্ড সিঁড়িতেও রক্ত পড়েছিল, তোমাদের আমি লাস্টে ভিডিওতে দেখাবো। তো প্রচণ্ড রক্ত দেখে মারাত্মক ভয় পেয়ে গেছিলো। নিচে নিয়ে আসার পর প্রচণ্ড জল দিই, বাট রক্ত বন্ধ হচ্ছিল না। অনেকক্ষণ জল দেওয়ার পর 10-15 মিনিট জল দেওয়ার পর রক্তটা একটুখানি বন্ধ হয়েছিল। বন্ধ হওয়ার পর নিয়ে আসা হলো, দেখা গেল এখানে পুরো কেটে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, একটু দেখা, এটা কিন্তু কোনো কাপড় দেওয়া নেই, পুরো এরকমভাবে কেটে গেছে। আর দাঁতটা একটু সামনে, আর দাঁতটা দেখো একটু, তোমরা বলবে এখন তো দাঁতটা আছে। দাঁতটা অ্যাকচুয়ালি মানে 1 ঘন্টা হয়নি তখনও। তো আমরা সাথে সাথে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে একজন ডেন্টাল বসে, উনি প্রচণ্ড ভালো একজন ডক্টর। ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি বলে এক্ষুনি তুমি নিয়ে এসো। তো নিয়ে যাওয়ার পর দাঁতটাও নিয়ে যেতে বলে। দাঁতটা নিয়ে যাওয়ার পর বলে এখনও যেহেতু বাচ্চা আছে, ওদের ওখান থেকে একটা আঠা মতো বেরোয়, সেই আঠা দিয়ে লাগানো যাবে দাঁতটা। তো মানে দাঁতের ওখান থেকে একটা, যেহেতু বাচ্চা ওর ওখান থেকে একটা আঠা বেরোবে, ওইটা দিয়ে লাগানো যাবে। তো সেটা নিয়ে যাওয়ার পর ডাক্তারটা 1 ঘন্টার একটা অপারেশন করে, ছোট না বেশ বড়ই অপারেশনটা হয়েছে। অপারেশনটা করার পর এখন ওর দাঁতটা ক্লিপ দিয়ে বসিয়ে দিয়েছে, অ্যান্ড বলেছে 1 মাস পর্যন্ত লিকুইড খেতে। গাইস প্রচণ্ড ওর যেহেতু বাচ্চা মানুষ, প্রচণ্ড কষ্ট হচ্ছে। 1 মাস লিকুইড খাওয়ার মানে অনেকটাই। অ্যান্ড ওর কালকে কথা ছিল, ও বলেছিল যে সিঙ্গারা খাবে, বাট বলছিল বিকালে সিঙ্গারা মুড়ি খাবে। এটা এমন একটা হয়ে গেল। অ্যাকচুয়ালি মেইন দোষটা হচ্ছে আমার, আমি কেন নিয়ে গেছিলাম। আমি যদি না নিয়ে যেতাম আজকে এটা হতো না। প্রচণ্ড ব্যথা ওর দাঁতটা। আর ও এতটাই ভালো ছিল, ওর ব্যথা হচ্ছিল বাট অনেক সহ্য করেছে, অনেক ব্যথা সহ্য করেছে। ওর যখন অপারেশন হচ্ছিল ওকে হা করে থাকতে ছিল, পুরো 1 ঘন্টা হা করেছিল, অনেক কষ্ট করেছে। এই দিকটা দেখতে হচ্ছে পুরো ফুলে গেছে ওর এখনো কিন্তু ভেতর ব্যথা হচ্ছে, বাট ও কিছু বলছে না। দিদি এটা হচ্ছে দেখে দাও, শোনো, এই দেখো ক্লিপ দিয়ে এটা বসিয়ে দিয়েছে। তো তোমরা একটু আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
ডক্টর বলেছে যে 10-15 দিন তো লাগবে, তারপরে আবার বলেছে চেক আপে নিয়ে যেতে, কারে কি হয়েছে এটা। তো আজকে বলেছে আরেকবার চেক আপ করাতে, অ্যান্ড 1 সপ্তাহ পরে আবার চেক আপ, 1 মাস পরে আবার চেক আপ, আবার 6 মাস পরে চেক আপ, এবার পরপর চেক আপ করাতে বলেছে। আর এখন বুঝতে পারছি না যে এত লিকুইড খাবার কী খাওয়াবো। লিকুইড খাবারটা কি বলতো, যেহেতু 4 বছরের ভেতরে যাবে, কিন্তু বেশিক্ষণ তো থাকবে না লিকুইডটা। তো খেতেও পারছে না, ওর ব্যথা হচ্ছে এই জায়গাটা পুরো। ওর ভেতরে কোনো কিছু ইনজুরি হয়নি, বাট শুধু এই সামনে দাঁতটাই হয়েছে না। লিকুইড খাবারটা কি বলতো, যেহেতু 4 বছরের ভেতরে যাবে, কিন্তু বেশিক্ষণ তো থাকবে না লিকুইডটা। তো খেতেও পারছে না, ওর ব্যথা হচ্ছে এই জায়গাটা পুরো। ওর ভেতরে কোনো কিছু ইনজুরি হয়নি, বাট শুধু এই সামনে দাঁতটাই হয়েছে না। ও না ভালো করে জিভ নাড়াতে পারছে না, মুখ ভালো করে খুলতে পারছে। এখানেও দেখো কতটা কেটে গেছে এই জায়গাটা। আর কিছু বলার নেই, তোমরা একটু আশীর্বাদ করো, ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। থ্যাংক ইউ।